সারা জীবনে কোনো পুণ্য করেনি, মরার 1 ঘন্টা আগে ভক্তকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়েছে। ওমা জেনে দেখিয়েছিল না না জেনে? বিচিত্রগুপ্তকে যমরাজ বলে ভাগবত পাঠে যাওয়ানোর পথ দেখিয়ে দিলে কি পুণ্য? বিচিত্রগুপ্ত বলে এ সব পুণ্য তো জানি, ফল দিলে কি হয়, ফুল দিলে কি হয়, ভাগবত শুনলে কি হয় তাও জানি, কিন্তু ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি পুণ্য হয় এটা আমি জানি না। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওমা সরল দাস বানাচ্ছিল কি, হয়ে গেছে ডালা। হ্যাঁ, নাম করতে করতে চালই নাম নেই, হয়ে গেছে ডালা। চেনেন তো, যার মধ্যে কোনো ফাঁকা নেই ওটাকে বলে ডালা। মনতে গিয়েছিল চালন, নামে বিভোর হয়ে ফাঁকার একটাও রাখেনি, চালন হয়ে গেছে। বউ বলে হয়েছে একটা জ্বালা। হ্যাঁ, এবার বলছে এই চালন কিংবা ডালা ধরে খালে নিয়ে ফেলা। এবার সরল দাস বলছে না, এটা বাজারে বিক্রি করে আসি। এবার এই ডালা নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছে, আর মুখে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে আজ সেই ডালাটা নিয়ে হাটে গিয়ে বসেছে। আর যখন ডালাটা নিয়ে হাটে বসেছে না, ভক্ত তো ভক্তের কাছেই আসে মা, আসে কি না? যারা কৃষ্ণ ভক্ত তাদের বাড়িতে কৃষ্ণ ভক্তরই যাতায়াত হয়। আর যারা কৃষ্ণ ভক্ত তারা বিকেল হলে ওই শানের উপরে জপের মালা নিয়ে বসে জপ করে। আর যারা পরের সমালোচনা করে ওরা পানের ডালা নিয়ে ওখানে বসে পড়ে। আজ ওই হাটে গিয়েছে না, কৃষ্ণ ভক্ত দর্শন করতে কৃষ্ণ ভক্তই এসেছে। এক ভক্ত এসে সরল দাসকে বলছে, সরল দাস তুমি এখানে চালন বিক্রি করছো আর আমাদের ওইদিকে ভাগবত হচ্ছে। জানো বৃন্দাবনের এক বাবাজি এসেছে, তার বেশি সময় নাই। বৃন্দাবন থেকে এক বাবাজি এসেছে, তার বেশি সময় নাই, তো তাই সে আজ দুপুর বেলা আমাদের ওইদিকে ভাগবত পাঠ করবে। মন দিয়ে শুনবে, ভাগবত পাঠ তো হয় সন্ধ্যার পরে সাধারণত। বলে বৃন্দাবন থেকে এক বাবা এসেছে, তার হাতে বেশি সময় নেই, তাই আজকে দুপুরবেলা আমাদের ওইদিকে ভাগবত পাঠ করবে। যেই না শুনেছে ওইদিকে ভাগবত পাঠ, সরল দাসের 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। কি বললে? ওইদিকে ভাগবত পাঠ কোন সময় শুরু হলো? বলে এতক্ষণে বোধহয় শুরু হয়ে গেছে, এতক্ষণে বোধহয় শুরু হয়ে গেছে। যেই না শুনেছে ওইদিকে ভাগবত পাঠ, ডালা চালন বাজারের মধ্যে ফেলে রেখে ওই যে দেখিয়েছে ওইদিকে দৌড় দিয়েছে সরল দাস। ভাগবতের কেমন ভক্ত দেখুন। একজনে বলেছে ওইদিকে ভাগবত, আমা ওইদিকে তো কতগুলো জায়গাই আছে, তাই না? ওইদিকে তো একটা জায়গা না, অনেকগুলো জায়গা আছে। জায়গার নামও জানার সময়ের অপেক্ষা করলেন না। লোকটা ডাকছে, আরে সরল দাস তোমার চালন ডালা রইল যে। সরল দাস বলে, চারণ ডালা বেঁচে থাকলে আবার পাবো, কিন্তু জীবন থেকে একদিন যদি ভাগবত পাঠ সাধু সঙ্গ চলে যায় ওই দিন আর পাবো না। আমাকে ডেকো না, যেতে দাও, ভাগবতে যেতে দাও। লোকটা বলছে, আরে কি পাগল,
বলেছি ওইদিকে পাট, ওইদিকে দৌড় দিল, কিন্তু একবারও ভাবলো না ওইদিকে তো অনেক গ্রাম আছে, ও কোন গ্রামে যাবে। লোকটা বলছে সরল দাস দাঁড়াও, ঠিকানাটা শুনে যাও। কে শোনে কার কথা? এমন পাগল সরল দাস ভাগবতের, যেই বলেছে ওইদিকে ভাগবত দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে অনেকটা দূর। ওই একই রাস্তা ধরে অনেক দূর দৌড়ানোর পরে হঠাৎ এক জায়গায় এসে থেমে গেছে। যেই জায়গাটায় এসে থেমে গেছে ওই জায়গাটায় তিনটি রাস্তা, তিনটি রাস্তার মোড়। সরল দাস বললেন বিপদে, এবার কি করি? এতক্ষণ তো এক রাস্তা, কিন্তু এখন রাস্তাটা ভাগ হয়ে গেছে কটা। এবার কোন দিকে যাই, ডান দিকে, বাম দিকে, না সোজা দিকে? কোন দিকে যাব? রাস্তা তো তিন ভাগ হয়ে গেছে। দেখি তো কাউকে দেখতে পাই কিনা রাস্তায়, তাহলে তাকে জিজ্ঞেস করব কোনখানে ভাগবত হচ্ছে, একটু দেখি তো। তিন রাস্তার মোড়ে গিয়ে চারদিকে তাকায়, কাউকে দেখতে পায় না। হঠাৎ সরল দাস লক্ষ্য করিল তিন রাস্তার মোড়ে একটা সুন্দর অট্টলিকা প্রসাদ রয়েছে। ওই প্রসাদে বাস করত এক বাইজি। ওই বাইজির নাম হীরাবাই। হীরাবাই ছিল বড় দুর্ধর্ষ খারাপ, জীবনে কোনো ভালো কাজ করেনি। হীরাবাইয়ের কাছে যারা যায়, হীরাবাই তাদের মানও লোটে, ধনও লোটে, কিছুই বাদ রাখে না। তাই অনেকে ভয়ে ওই তিন রাস্তার মাথায় কেউ যায় না। হীরাবাই ওই তিন রাস্তার মাথায় যাকে পায় তাকেই ঘরে নিয়ে যায়, তার ধন মান দুটোই লুটে নেয়। আজ ওই তিন রাস্তার মাথায় গিয়ে যখন দাঁড়িয়েছে, সরল দাস দেখে একটা অট্টলিকা। সরল দাস বলছে যাই, ওই প্রসাদে গেলে, ওই রাজপ্রসাদটায় গেলে নিশ্চয়ই ওখানে কেউ আছে, আমায় ঠিকানা বলবে, ভাগবত পাঠ কোথায়। ওখানে গিয়ে ডাকছে, মাতাজি কেউ আছেন ঘরে? কেউ আছেন? ওমা, যে চোর সে সাধুকেও ভাবে চোর, আর যে সাধু সে চোরকেও ভাবে। হীরাবাই দুই তালা থেকে বলছে, হায় রে কলিকাল, বাইজি নর্তকীর কাছে আজ সাধু এসেছে। হীরাবাই মাথায় একটা বড় ঘোমটা দিয়ে, আমার নর্তকীদের দেখেন না, ওরা ছলাকলা জানে, এই বড় একটা ঘোমটা দিয়ে ওই সরল দাসের সামনে এসে দাঁড়িয়েছে। সরল দাস বলে, আহা, ভাগবতে শুনেছি যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের কোনোদিন মাথার কাপড় পরে না। যারা কৃষ্ণ ভক্ত তাদের মাথার কাপড় পরে, অর্ধেকের মাথায় বস্ত্র নাই। ভাগবত পাঠে এসেছেন, মন্দিরে এসেছেন, মাথায় কাপড় নাই। লজ্জা করে না মায়েরা? দেখুন, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের মাথায় কাপড় না, মাথায় একটা উত্তরী পরে এসেছে। আর শীতলা মন্দির, কালী মন্দির সামনে বসে আছো, তাও মাথায় কাপড় নেই। হায় রে, তোমাদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাবো? এর জন্যই তো 2 দিন পর পর আমাদের ঘরের বোনেদের খুঁজে পাওয়া যায় না, একজন না একজন টেনে নিয়ে চলে গেছে। এই যদি হয় মায়ের অবস্থা, তাহলে মেয়ের অবস্থা কি হবে? দেখো, একটা ছোট্ট বোন এসেছে, সেও উত্তরীটা জড়িয়ে বসেছে। ভাগবত শুনতে হলে উত্তরী পড়তে হয়। কি পুরুষ কি নারী সবাই উত্তরীয় ধারণ করতে হয়। কালকে বলবো উত্তরীয়র কথা, আজ বললাম না। যখন ওই নর্তকী এত বড় একটা ঘোমটা দিয়ে এসেছে, সরল দাস তো সাধু, সাধুরা চোরকেও ভাবে সাধু। সরল দাস বলে, আহা, এ মাতাজি কি বড় ভক্ত। যারা সাধারণ ভক্ত তারা দেয় এই পর্যন্ত ঘোমটা, এ মাতাজি তাদের থেকে বেশি ভক্ত, তাই এই পর্যন্ত ঘোমটা দিয়েছে। ওমা, আদৌ কি ও হীরাবাই কোনো ভক্ত? জোরে বলবেন। সরল দাস গিয়ে প্রণাম করছে, যাই যাই, এত বড় ভক্ত প্রণাম করি।
সরল দাস গিয়ে প্রণাম করছে, মাতাজি প্রণাম। হীরাবাই মনে মনে বলছে, ওরে শয়তান সাধু, এসেছিস বাইজিখানায় আবার আমায় করছিস প্রণাম, আমিও কি কম ছলা কল্লা জানি। সরল দাস হাঁটু গেড়ে প্রণাম করছে, হীরাবাই ওর টান টান হয়ে শুয়ে পড়েছে। সরল দাস বলে, সর্বনাশ, আমি যতটুকু ভক্ত ভেবেছি এ মাতাজি তো তার থেকে বড় ভক্ত। আমি করেছি হাঁটু গেড়ে প্রণাম আর এ টান হয়ে শুয়ে পড়েছে। সরল দাস বলে, আমি গড়াগড়ি দেই। এবার সে দিচ্ছে গড়াগড়ি। হীরাবাই বলে, আমিও কি কম যাই? ও হীরাবাই এদিক থেকে গড়াগড়ি দিতে ওদিকে যায়। কিছুক্ষণ পর সরল দাস হীরাবাইয়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ও মা, মাগো, আপনি পরম ভক্ত। ও মা, আপনার মতো ভক্ত হয় না। হীরাবাই বলছে, ওরে শয়তান সাধু, হ্যাঁ, বাইজিখানায় এসে আমাকে বলছিস মা? দাঁড়া, তোকে শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, হীরাবাই বলছে, চলো সাধু, ঘরে চলো, জল বাতাসা খাওয়াবো। সরল দাস বলে, আহা, কত ভক্ত, আমায় চেনে না জানে না, ঘরে নিয়ে জল বাতাসা খাওয়াবে। মানে ও ভেবেছে জল বাতাসা মানে মদ, আর ও ভেবেছে জল বাতাসা। হ্যাঁ, দেখুন ভক্তের মনের ভাব আর অভক্তের মনের ভাব। সরল দাস হীরাবাইয়ের চরণ দুটি জড়িয়ে ধরছে, কিছুতেই ছাড়ে না। আর একটু পর পর বলছে, ও মা, মা, ও মা, মা। হীরাবাই রাগ হয়ে বলছে, আর আমায় মামা বলে ডাকিস না তো, ভণ্ড সাধু। বারবার মা বলে ডাকছে। সরল দাস বলছে, ও মা, তুমি একটু সত্যি করে বলো তো মা, তোমাদের এখানে ভাগবত পাঠ কোথায় হয়? হীরাবাই জীবনে প্রথম শুনেছে ভাগবত পাঠ শব্দটা, জীবনে প্রথম শুনলেন। হীরাবাই বলছে, ভাগবত পাঠ আবার কি? হ্যাঁ, ওটা খায় না মাথায় দেয়? হীরাবাই বলছে, ভাগবত পাঠ কি, খায় না মাথায় দেয়? সরল দাস বলছে, সর্বনাশ, এ মাতাজি তো তত্ত্ব জানা ভক্ত। আমার ভাগবত খায় না মাথায় দেয়? জানেন, ভাগবত খেতেও হয়, মাথায়ও দিতে। এই কান দিয়ে ভাগবত খেতে হয়। একটু আগে বললাম 5 প্রকারের অমৃত কান দিয়ে খাবেন, শ্রবণামৃত খেতে হয়, মাথায় দিতে হয়। ভাগবত পাঠ অন্তে ভাগবত গ্রন্থটা এসে মাথায় ঠেকাতে হয়। সরল দাস বলে, তুলনা মেলে না, ধন্য তত্ত্ব জানা ভক্ত, ভাগবত খেতেও হয়, মাথায়ও দিতে হয়। হীরাবাই বলছে, একটা পাগলের পাল্লায় পড়লাম তো, এত কাস্টমার আসলো, এর মতো আর আসেনি। সরল দাস বলছে, ওমা, আমার সময় নেই, একটু বলেন ভাগবত পাঠ কোথায়? হীরাবাই বলছে, ধ্যাত, একটা আলিতালি দিক দেখিয়ে দিই, চলে যাবে। হীরাবাই কি করলেন, ওই 3 রাস্তার ডানটা দেখিয়ে দিলেন, এই ডান দিকে চলে যাও, রাস্তার পাশে ভাগবত হচ্ছে, যাও, চলে যাও। হীরাবাই চাচ্ছে যেন ওখান থেকে চলে যায়। যেই বলেছে ডান দিকের রাস্তায়, সরল দাস দৌড় দিয়েছে ডান দিকের রাস্তায়। এমনই ভাগ্য জানেন, সেই দিনকে ওই ডান দিকের রাস্তার পাশেই ভাগবত পাঠ হচ্ছিল। যেমন আপনাদের রাস্তার পাশে ভাগবত, সেদিনকেও রাস্তার পাশে ভাগবত পাঠ হচ্ছে। ওমা, হীরাবাই কি জেনে বলেছে না না জেনে? জোরে বলবেন। না জেনে বলেছে। হ্যাঁ, ওদিকে সরল দাস গেল ভাগবত শুনতে, ওদিকে সরল দাস ভাগবত শুনেছে, আর এইদিকে হীরাবাইয়ের ঘরে একদল ডাকাত পড়েছে। আর ডাকাত এসে হীরাবাইকে বলছে, তোর যত ধন সম্পদ আছে বের কর। হীরাবাই বলছে, আমার কষ্ট করা সম্পদ দেব না। ডাকাত বলছে, দিবি না? তবে রে দাঁড়া, এক কোপে হীরাবাইয়ের মাথা কেটে ফেলেছে। মুন্ডু আর দেহটা আলাদা হয়ে পড়ে আছে। এদিকে সরল দাস ভাগবত পাঠ শুনে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর মনে মনে বলছে, ওই মাতাজির জন্যই তো ভাগবত শুনতে পেলাম, তাই যাই মাতাজিকে একটা প্রণাম করে আসি। হ্যাঁ, মাতাজিকে প্রণাম করতে গিয়ে দেখে তার বাড়িতে অনেক লোকের ভিড়। সরল দাস জিজ্ঞেস করছে, এখানে এত ভিড় কেন? বলে, হীরাবাইকে ডাকাত কেটে ফেলেছে। সরল দাস বলে, গোবিন্দ, এই হীরাবাইয়ের জন্য আজ আমি ভাগবত শুনতে পেলাম,
ও প্রভু, তোমার কাছে প্রার্থনা, ওকে তুমি গোলক বৃন্দাবনবাসী করে দিও। এইদিকে সরল দাস তার মতো চলে গেলেন, আর হীরাবাইয়ের আত্মাকে নেওয়ার জন্য যমদূত আসলেন। যমদূতরা এসে চিকলে পেঁচিয়ে হীরাবাইয়ের আত্মাকে নিয়ে গেলেন নরকে। নরকের ঘোর ঘোর শাস্তির মধ্যে ফেলা হলো। কিন্তু যেই শাস্তি হীরাবাইকে দেয়া হয়, হীরাবাইয়ের গায়ে কোনো শাস্তি লাগে না। যমরাজ, যমদূতগণ হীরাবাইয়ের আত্মাকে যমরাজের কাছে নিয়ে গেলেন। যমরাজ, এই হীরাবাই কোনো পুণ্যের কাজ করেনি, সারা জীবন পাপ করেছে, কিন্তু এর গায়ে কোনো শাস্তি লাগে না। যমরাজ বিচিত্রগুপ্তকে বলে, বিচিত্রগুপ্ত, পুণ্যের খাতা খুলে দেখো তো এ জীবনে কোনো পুণ্য করেছে কিনা। বিচিত্রগুপ্ত পুণ্যের খাতা খুলে দেখলেন, যমরাজ, এ মরার আগে একটা পুণ্য করেছে। মরার 2 ঘন্টা আগে ও এক ভক্তকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছে। সারা জীবনে কোনো পুণ্য করেনি, মরার 1 ঘন্টা আগে ভক্তকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়েছে। ওমা, জেনে দেখিয়েছিল না না জেনে? বিচিত্রগুপ্তকে যমরাজ বলে, ভাগবত পাঠে যাওয়ানোর পথ দেখিয়ে দিলে কি পুণ্য? বিচিত্রগুপ্ত বলে, এ সব পুণ্য তো জানি, ফল দিলে কি হয়, ফুল দিলে কি হয়, ভাগবত শুনলে কি হয় তাও জানি, কিন্তু ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি পুণ্য হয় এটা আমি জানি না। যমরাজ বলে, আমিও তো জানি না, এবার কি করি? হ্যাঁ, বিচিত্রগুপ্ত বলে, শোনো, মনে হয় মহাদেব জানতে পারে, কারণ সে তো ভাগবতের প্রথম বক্তা। ভাগবতের প্রথম বক্তাকে দেবাদিদেব মহাদেব অমরনাথ গুহায় মা পার্বতীকে শুনিয়েছিলেন। হ্যাঁ, হীরাবাইকে যমরাজ বলছে, হীরাবাই, তুমি জীবনে একটা পুণ্য করেছ। সেই পুণ্যটা হলো তুমি মরার আগে সরল দাস নামক ভক্তকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়েছ। তাই ওই ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি ফল হয় তা আমরা জানি না, তাই তুমি এখানে দাঁড়াও, আমরা মহাদেবের কাছে গিয়ে জেনে আসি। হীরাবাই বলছে, আমায় বোকা ভেবো না যমরাজ, মহাদেবের কাছে কি জেনে এসে তারপরে আমায় যদি সেই পুণ্য না দাও, আমাকে সঙ্গে করে মহাদেবের কাছে নিয়ে চলো। যমরাজ বলে, বেশ, তাহলে চলো, চলো আমাদের সাথে। হীরাবাই বলছে, শোনো, আমি যখন পৃথিবীতে ছিলাম আমি মাটিতে হাঁটতাম না, আমি পালকি ছাড়া চলি না, পালকি নিয়ে আসো, আমি পালকি করে মহাদেবের কাছে যাব। যমরাজ বলে, সর্বনাশ। হ্যাঁ, পালকি আনা হলো, পালকির মধ্যে উঠলো হীরাবাই। হ্যাঁ, যমদূতদের বললে, এই যমদূত, এই পালকি নে। হীরাবাই বলল, না, যমদূতদের বিকট বিকট চেহারা, ওরা আমায় কাঁদে নিলে আমি যাব না। বললে, কে নেবে? বললে, একটা নাও তুমি যম, আর একটা নেবে ওই বিচিত্রগুপ্ত। 2 জনে 2 কাঁধে নিয়ে আমায় ভোলানাথের কাছে যাও। এবার 2 জনে 2 কাঁধে নিয়ে ভোলানাথের কাছে যাচ্ছে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বলে, ভোলানাথকে। ভোলানাথ বলে, পার্বতী, তাড়াতাড়ি বরণডালা সাজাও। বলে, কেন? দেখো যমরাজ কাকে যেন কান্দে করে নিয়ে আসতে আছে। যমরাজ যদি কাউকে পালকিতে করে আনে সে কি সাধারণ ভক্ত? তাড়াতাড়ি বরণডালা সাজাও। পার্বতী বরণডালা সাজিয়ে বরণ করতে গেছে। যমরাজ বলছে, কাকে বরণ করছেন? এর মধ্যে একটা মহাপাপী। মহাদেব বলে, তা মহাপাপীকে কান্দে করে এনেছো কেন? বলে, এ জীবনে একটা পুণ্য করেছে, মরার আগে ভক্তকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়েছে, কিন্তু
ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি পুণ্য হয় তা আমি জানি না, ভোলানাথ আপনি বলুন। ভোলানাথ বলে সর্বনাশ করছো, আমিও তো জানি না। বলে কে জানতে পারে? বলে জানতে পারে যার মাথায় ভাগবতের চিন্তা হয়েছে, ওই ব্রহ্মাদেব হয়তো জানতে পারে। হ্যাঁ, এবার ও হীরাবাই বলছে, হ্যাঁ হীরাবাইকে বলছে, মহাদেব এই তুমি এই কৈলাসে থাকো, আমরা ব্রহ্মার কাছ থেকে জেনে আসি। হীরাবাই বলছে ও কথায় হবে না, তারপরে আমাকে জেনে ঠকাবে, আমি নিজের কানে শুনবো ভাগবত পাঠে গেলে কি পুণ্য হয়। ভাগবত পাঠে গেলে না, কিন্তু কি হবে, ভাগবত পাঠে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলে। ও হীরাবাই পাঠে গেছে, ও যায়নি, ও রাস্তা দেখিয়ে দিয়েছে। বলে চলো তাহলে ব্রহ্মার কাছে যাই। এবার যমরাজ বলে আমার কান্দাটা ব্যথা হয়ে গেছে। মহাদেব বলে আসো, ভাগে যোগে নেই। সামনে নিয়েছে মহাদেব আর যম, আর পিছনে বিচিত্রগুপ্ত। এবার ব্রহ্মার কাছে চলেছে। জয় ব্রহ্মাদেব ব্রহ্মাদেব ব্রহ্মাদেবের দেব ব্রহ্মাদেব ব্রহ্মাদেবের হে চতুর্মস্তক ধারণকারী ব্রহ্মাদেবের জয়। চতুর্মস্তক ধারণকারী ব্রহ্মাদেবের বলো ব্রহ্মাদেবকে। ব্রহ্মাদেবের দুই সহধর্মিনী, ব্রহ্মাদেবের দুইজন সহধর্মিনী, নাম কি? সাবিত্রী গায়ত্রী। ব্রহ্মাদেব বলে সাবিত্রী গায়ত্রী বরণডালা সাজাও, ফুলের মালা সাজাও, দেখো ভক্ত আসছে। ভোলানাথ আর যমরাজ কান্দে করে নিয়ে আসতে আছে। মালাটালা সাজিয়ে গেছে দুই বউ বরণ করতে। হ্যাঁ, ভোলানাথ বলে আরে কাকে বরণ করছেন, এর মধ্যে একটা মহাপাপী। হ্যাঁ, এবার বলে ও ভোলানাথ, তা পাপী হলে ওকে কান্দে নিয়েছো কেন? বলে এ জীবনে কোনো পুণ্য করেনি, একটা পুণ্য করেছে, এক ভক্তকে একটু ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছে। ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি হয়? ব্রহ্মাদেব বলে সর্বনাশ করেছো, আমার এত বুদ্ধি কিন্তু এত জানি না। ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি হয়, আমার চার মাথায় এত জ্ঞান, এটা তো জানি না। হ্যাঁ, বলে কে জানে? বলে যার ভাগবত সেই জানে, চলো আমরা গোবিন্দের কাছে যাই, গোবিন্দ নিশ্চয়ই জানে। বিচিত্রগুপ্ত বলছে আমি আর পারবো না, আমার কান্দা ব্যথা করে। ব্রহ্মাদেব আপনি একটু ধরবেন, এই পাশ ওই পাশে তো দুইজন আছে, এই পাশটা একটু ধরবেন। ব্রহ্মাদেব বলে কি আর করবো, তাই দে। হ্যাঁ, পিছু সামনে ভোলানাথ আর যম, আর পিছনে বিচিত্র আর ব্রহ্মাদেব। এবার কোথায় চলেছে? গোবিন্দের বৈকুণ্ঠ ধামে। বল নারায়ণ 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 হরে নারায়ণ 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 বলো বলো নারায়ণ 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 হরে নারায়ণ 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 নারায়ণের নাম করতে করতে পৌঁছে গেলেন বৈকুণ্ঠে। বলো বৈকুণ্ঠ ধামকে। এবার বৈকুণ্ঠ ধামে গিয়ে সেই পালকিখানা রেখেছে চারজনে। এবার চারজনে গোবিন্দের কাছে বলছে হে গোবিন্দ, তোমার কাছে আমরা একটা জিনিস জানতে এসেছি। বলে কি জানতে এসেছো? বলে ভাগবত পাঠ শুনলে কি ফল সে জানি, ভাগবত পাঠে গেলে কি ফল সেটাও জানি, কিন্তু ভাগবত পাঠে যাওয়ার যদি রাস্তা দেখিয়ে দেয় তাতে কি ফল হয় সেটা তো জানি না। গোবিন্দ বলে হে যমরাজ, হে ব্রহ্মা, তোমরা কি দেখতে চাও না শুনতে চাও? ব্রহ্মাদেব বলে দেখতে পারলে আবার শোনে কে? ভোলানা গোবিন্দ বলে এখনো কি বোঝো নাই? বলো এখনো কি বোঝো নাই? এখনো কি বোঝো নাই? এখনো কি বোঝো নাই? এখনো কি বোঝো নাই? হ্যাঁ, তোমরা এখনো বুঝতে পারোনি? বলে কি বুঝবো? বলে কেউ যদি ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দেয়
সে গোলক বৃন্দাবনে যায়, গোলক বৃন্দাবনে যায়, গোলক বৃন্দাবনে যায়, গোলক বৃন্দাবনে যায়, যমরাজ তারে কাঁধে নেয়, গোলক বৃন্দাবনে যায়, ওই যমরাজ তার কাঁধে নেয়, গোলক বৃন্দাবনে যায়, ওই মহাদেব কাঁধে নেয়, বৈকুণ্ঠ ধামে যায়। ওই মহাদেব কাঁধে নেয়, গোলক বৃন্দাবনে যায়। তোমরা এখনো কি বোঝো না? এখনো কি বোঝো না? হে ভক্তবৃন্দরা, আপনারা কি বুঝতে পারলেন? যদি কাউকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দেন তাহলে সে বৈকুণ্ঠে যাবেন, আর যদি ভাগবত পাঠে আসে তাহলে চিন্তা করেন তো তার কি পুণ্য হবে। তাই মহাজন বলছে, বলে যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও দুই একজন, যদি যাও বৃন্দাবন সঙ্গে লইও দুই একজন, হ্যাঁ, যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও দুই একজন, যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও দুই একজন। আমার বৃন্দাবনে একা যেতে আছে, জোরে বলবেন। তাহলে সঙ্গে করে কয়জন আনতে হবে? দুই একজন। আপনারা কোথায় এসেছেন? বলে এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, তোমরা শোনো শোনো ভক্তগণ, এই তো মধুর বৃন্দাবন, শোনো শোনো ভক্তগণ, এই তো মধুর বৃন্দাবন। আরে এটাই তো বৃন্দাবন। আর বৃন্দাবনে আসলে একা আসা যাবে না, তাহলে কালকে থেকে একজন একজন করে নিয়ে আসবেন তো? জোরে বলেন, আসবেন না আসবেন না? একটু আসতে। মায়েরা মনে মনে বলছে বেআইন রে খবর দিমু, আমার বেআইন অনেক ভক্ত, কালকে পাঠে আইতে কমু। মোটেই না, বাবারা ভাবছে বেআইন রে আইতে কমু। না না, বেআইন না, ভাগবত পাঠে তাদেরকে আনবেন। মায়েরা কারা? যারা স্টার জলসার জি বাংলা দেখছে, ওদের টানতে টানতে নিয়ে আসবেন। আর বাবারা আনবেন যারা ক্যারাম বোর্ড খেলছে, তাস খেলছে, গেমস খেলছে, ওদের টানতে টানতে এখানে আসবেন। তাহলেই সার্থক ভাগবত হবে। হ্যাঁ, একজনেও যেন আমার এই পবিত্র বৃন্দাবন থেকে বাদ না যায়। হ্যাঁ, চিন্তা করুন। তাই কালকে পথ দেখাতে পারবেন না? বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে বলবেন চলো ভাগবতে চলো। তোমার পথ দেখিয়ে দিলে কোথায় যাবেন? জোরে বলুন, পথ দেখিয়ে দিলে কোথায়? তাই কালকে ঘুরে ঘুরে সবাইকে পথ দেখাতে হবে। আসো মন্দিরে চলো, মন্দিরের এক কোনা জায়গাও যেন ফাঁকা না, সব যেন পূর্ণ হয়, তাহলেই ভাগবত পাঠ শোনা সার্থক হবে। এবার ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যা, ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়, এবার ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যা, ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। ওই নদী আর নর নারী জয় ধ্বনি দেয়, ওই নদী আর নর নারী জয় ধ্বনি দেয়, ওই নদী আর নারী গণে উলুধ্বনি দেয়, নদী আর নর নারী উলুধ্বনি দেয়। তারাও সময় তো বেশি করেছি, 1 মিনিট শিক্ষা দিয়ে যাই। আমার অর্ধেক মায়েরা উলুধ্বনি দেয় আর অর্ধেকেরা দেয় না। ভাগবতে গিয়ে যারা উলুধ্বনি না দেয়, ভাগবতে গিয়ে যারা উলুধ্বনি না দেয়, পরের 7 জন্ম তারা ব্যাঙ হয়ে যায়, ওই পরের 7 জন্মে তারা ব্যাঙ হয়ে যায়। ভাগবত পাঠে গিয়ে যদি উলুধ্বনি না দেয়, পরের 7 জন্ম কি হয়? সেই সময় ঘ্যাঙর ঘ্যাং করবে। হ্যাঁ, ভগবান বলে জন্মে জিহ্বাটা নাড়ালে আমি আসতাম, আর ব্যাঙে যদি ডাকে তাহলে কে আসে? সাপ। বলে ওই ব্যাঙ হবে পরের জন্মে, আর সাপ এসে গিলে খাবে। 8 থেকে 80 তাই উলুধ্বনি দিতে হয়, উলুধ্বনি দিতে হয়। এর নাম অ্যান্টিবায়োটিক, কিন্তু তাও কয়জনে দিচ্ছে না।
তাদের জন্য কালকে এই প্রথমে হোমিওপ্যাথি দিলাম, কালকে অ্যান্টিবায়োটিক, যে কয়জনের মুখ বন্ধ। স্টপ ইওর থ্রোট মা, তোমাদের জন্য কালকে। হ্যাঁ, 8 থেকে 80 উলুধ্বনি শুনলে দিতে হয়। 8 বছরের নিচেও লাগবে না, 80 বছরের উপরে যাদের বয়স তাদের লাগবে না। যায়নি তাই এবার ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়, ভক্ত নিয়ে বৃন্দাবনে যায়। আরে যত সকল নর নারী জয় ধ্বনি দেয়, পথে কত নর নারী উলুধ্বনি দেয়, তারা জয় ধ্বনি দেয় গো, ধ্বনি দেয় গো। প্রেমানন্দে বাহু তুলে জয় ধ্বনি দেয় গো, প্রেমানন্দে বাহু তুলে জয় ধ্বনি দেয় গো। ভক্ত আমার যায় গো, তন মন যায় গো। যায়নি তাই আমাদের সময় শেষ হয়ে গেছে, আর 10 মিনিট বেশি করে ফেলেছি, তাই এখানে বিশ্রাম নিচ্ছি। যদি থাকে লেখা কালকে হবে দেখা, থাকে লেখা কালকে হবে লেখা। আমার আজকে তো অনেকে বাড়িতে গিয়ে, মায়েরা তো যাওয়ার সময় ইচ্ছা মতো গাইলাইতে গাইলাইতে যাব। কোন জায়গা দিয়ে এই শয়তান পাঠক আনছে, মাথায় কাপড় দেই না তা কয়, আবার জোপার দেই না তা কয়। এই শয়তান ছেলেটা আপনাদের আরো 2 দিন জ্বালাবে। আমি 3 দিনের জন্য এসেছি, আজকে 1 দিন গেল, আরো 2 দিন আছে। তাই যদি থাকে লেখা কালকে হবে, যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে লেখা। তাই এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। হ্যাঁ, সবাই টাটা বাই।